সুলাইমান ইসলামের দরবারের মধ্যে মুলকে শাম থেকে রানী বিলকিস রওনা দিয়েছেন। এবার সুলাইমান ইসলাম বললেন, এ আমার সভাসদরা, তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিসের সিংহাসন মুলকে শাম থেকে সিরিয়ার জমিনে কে আমার পাশে এনে রেখে দিতে পারবা? একজন জিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি আমাকে বলেন ওই রানী বিলকিসের সিংহাসন এই সভা শেষ হওয়ার সাথে সাথে আমি মুলকে শাম থেকে 100 মাইল দূর থেকে আপনার পাশে এনে রেখে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না হবে না, আরো আগে আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে একজন মানুষ, একজন আল্লাহর ওলি আসিফ ইবনে বারকিয়া দাঁড়িয়ে গিয়েছেন। তিনি আসমানি কিতাবের আলেম ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, এ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পড়ার আগে, একবার পলক পড়তে কতক্ষণ সময় লাগে? সেকেন্ড সময় লাগে। এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পড়ার আগে আগে আপনার পাশে এনে রেখে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ? ঠিকই সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক পড়ার পরে পরে রানী বিলকিসের সিংহাসন ওনার পাশে দেখতে পেলেন। একজন অন্য নবীর উম্মত, উনি যদি বলে হওয়ার পরে এত পাওয়ার থাকে, তাফসীরের মধ্যে এসেছে ওই আসিফ ইবনে বারকিয়া বাতাস দিয়ে নয়, পানি দিয়ে নয়, ওই সিংহাসনটা চোখের পলক পড়ার আগে এনেছেন মাটির নিচ দিয়ে টানেল করে। জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওলি কারামের কারামত নবীদের দরবারে হয়েছে। এমন যুগ আসবে যে আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবে, ওলি কারামের জিয়ারতকে পূজা বলবে। আল্লাহ তাদেরকে ১৫০০ বছর আগে দাঁত ভাঙা যাবত দিয়েছে। এই নাফরমান বান্দারা, তোমরা তো ওলি কারামকে অস্বীকার করো, অথচ ওলি কারামের সম্মান নবীদের দরবারে চলেছে। তার অর্থ এই যে ওলি কারামের শান কোন অংশ কম নয়। জোরে বলি না সুবহানাল্লাহ?